হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, আমি মঞ্জু বলছি আপনাদের কাছে আবার হাজির হয়েছি একটি ভিডিও নিয়ে। ভিডিও হলো ল্যাংচা। তো বন্ধুরা, আপনারা দোকানে ল্যাংচা কিনে খান, সে ল্যাংচা যদি বাড়িতে তৈরি করে খেতে পারেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ দিয়ে ল্যাংচা তৈরি করছি, একেবারে দোকানের মতো নরম রসালো তুলতুলে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটি পুরো দেখবেন, ভিডিওটি মাঝখানে স্কিপ করবেন না। তো আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হাতের কাছে যে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন, যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা দেখুন কথা না বাড়িয়ে আমি কি কি উপকরণ দিয়ে আমি ল্যাংচাটি তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আমি ল্যাংচার জন্য প্রথম আমি দুধটা আমি ফুটিয়ে নেব। দেখুন আমি গরুর দুধ, তো আমি 500 মতো গরুর দুধ আমি এতে আমি দিয়ে দিলাম। টোটাল আমার 500 দুধ। এই দুধটাকে আমি ফুটানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করলাম দেখুন আমুলের পাউডার, মানে আমুল দুধ, গুঁড়ো দুধ। আমি এটাকে এর মধ্যে আমি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দুধটা ফুটে যাওয়া পর্যন্ত। এবার আমি অপেক্ষা করব দুধটা ফুটে গেলে এরপর পরের স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আমি সুজি, দেখুন এই কাপের আমি 1 কাপ আমি দুধ আমি দিয়ে দিলাম। এবার আমি আরও আমি দিচ্ছি। সুজিটা আমি ভালো করে আমি একটা মন্ড বানিয়ে নেব। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কথা বলাতে একটু ভুল হয়ে গেছে। আমি 1 কাপ আমি সুজির জায়গায় আমি বলে দিয়েছি দুধ দিচ্ছি। তো আমার টোটাল 500 সুজি আর 500 দুধ। এবার দেখুন একটা মন্ড বানিয়ে নিয়েছি, মন্ডটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে আমি একটি থালার মধ্যে আমি ঢেলে নেব। বন্ধুরা আমি দেখুন সুজির একটা মন্ড বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বেকিং পাউডার দিচ্ছি। দেখুন এই যে বেকিং পাউডার, এই পাউডারটা আমি এই 1/2 চামচ আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর আমি এতে আমি দেব 1 চামচ মতো গুঁড়ো দুধ, আরও 1 চামচ দিয়ে দিলাম আমি আমুলের প্যাকেট থেকে। আমি দেখুন এই প্যাকেটটা আমি 2 চামচ আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব আমি এলাচ, আমি ছোট এলাচের দানাগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই এলাচগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি দেব এতে 1 চামচ মতো আমি চিনি, এই যে 1 চামচ আমি চিনি দিচ্ছি। আর দেব আমি 1 চামচ ময়দা। তো ময়দাটা বন্ধুরা বুঝে দেবেন, বেশি দেবেন না, ওয়েট হিসাবে দেবেন। তো বেশি হলে কিন্তু তখন ল্যাংচাটা শক্ত হয়ে যাবে। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো সুজিটা দেখুন বন্ধুরা, মন্ডটা গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি একটি ডিম দিয়েছি। ডিমটার সাদা অংশটা আমি বাদ দিয়ে কুসুমটা শুধু নিয়েছি। এই দেখুন সাদা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। এই সাদা অংশটা আমি দিচ্ছি না, সাদা অংশটা আমি বাদ দিয়ে কুসুমটাকে আমি ফেটে নিয়েছি। কুসুমটা আমি এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এরপর আমি এটাকে আমি ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোটা একটু শক্ত হয়ে গেছে। এতে আমি দেখুন গরম ওই যে দুধটা আমি ফুটিয়েছিলাম, তারই দুধ আমি একটু ঢেলে রেখে দিয়েছিলাম, যে যদি আমার লাগে তো তখন আমাকে অ্যাড করতে হবে, ঠান্ডা দুধ তো দেওয়া যাবে না। তো সেই দুধেরই দেখুন একটু আমি মিশিয়ে দিচ্ছি, কারণ ডোটা একটু শক্ত হয়ে গেছে। ডোটা কিন্তু শক্ত হলে চলবে না, তখন ল্যাংচাটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন এইভাবে দেখুন ডোটা মাখাটা পুরো রেডি। দেখুন এইভাবে আমি চটচটে করে নিয়েছি। এবার আমি এতে আমি ঘি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা পুরো মাখা রেডি। এবার এটাকে আমি ল্যাংচার শেপ করে নেবো। তো দেখুন বন্ধুরা, আমি হাতের তালুর মধ্যে আমি ঘি নিয়ে নিলাম, ঘিটা আমি মাখিয়ে দিলাম। এবার আমি দোকানের মতো আমি ল্যাংচার শেপ দিয়ে নেব।
দেখুন এইভাবে আমি দোকানের মতো আমি শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো আমি বানিয়ে নেব। এবার আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। দেখুন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এটা পাতলা সিরা করব। আমি আরও হাফ কাপ দিয়ে দিলাম। এবার আমি ওই কাপেরই আমি সেম কাপের আমি টোটাল 5 কাপ আমি দিয়ে দিলাম। এটা একটা পাতলা শিরা হবে, খুব একটা কিন্তু ঘন শিরে হবে না। এবার আমি এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি কয়েকটা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেই এলাচটাকে এর মধ্যে আমি দিয়ে দিই। এবার চিনির শিরাটা এবার ফুটন্ত অবধি আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি, মোটামুটি গরম হয়েছে। আর এক পাশে আমি চিনির শিরাটা করতে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমি একটু ট্রাই করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। আমি একটা প্রথম দিয়ে দিলাম। তো খুব বেশি গরমে দেওয়া যাবে না, মোটামুটি গরমে দিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে তেল। এর মধ্যে আমি এবার সবগুলো আমি দিতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এতে খুন্তি লাগাবো না। দেখুন আমি এইভাবে নাড়াতে দেখুন ওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বড় হতে আছে। দেখুন ফুলতে ফুলতে দেখুন, আর যত তেলটা গরম হয়ে যত লেচিটা গরম হবে তত দেখুন আস্তে আস্তে ওটা ফুলতে থাকছে। দেখুন সবগুলোই কিন্তু ছেড়ে গেছে কড়াই থেকে। যতক্ষণ না নিচের দিকটা হালকা লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এতে খুন্তি লাগাবো না। দেখুন বন্ধুরা কতটা বড় হয়ে গেছে। দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব, তার মধ্যে আমি দিয়ে দেবো। তো একটু আমি তেলটা ঝাড়িয়ে নিই, তারপর আমি দেবো। দেখুন বন্ধুরা পাতলা শিরা হয়ে গেছে। এবার আমি এই শিরার মধ্যে আমি সব ভেজে রাখা ল্যাংচাগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে অল্প করে গ্যাসের বাতিটা আছে। এবার আমি সবগুলোকে ভেজে ভেজে আমি ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে দেখুন নিজে নিজে ঘুরে যাচ্ছে, কেমন ফুলছে দেখুন, খুব সুন্দরভাবে ফুলছে। আর যেগুলো বাকি ভাজতে আছে ওগুলো আমি ওর সঙ্গে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে ফুলছে।